এদিকে দশরথ রাজা ওই রামের চিন্তা করতে করতে হঠাৎ করে তিনি প্রাণ ত্যাগ করলেন। তখন কিন্তু ভরত ছিলেন না, তিনি ছিলেন মামার বাড়ি। এই ভরত যখন আসলেন, ভরত এসে দেখছে যে রাজবাড়ি যেন ভূতের বাড়ি পরিণত হয়েছে। কোথায় আমার দাদা, কোথায় বৌদি, কই কাউকে দেখতেছি না। সবাইকে গিয়ে জিজ্ঞাসা করছে আমার দাদা কোথায়, আমার বৌদি কোথায়, সবাই কথাই বলছে না। একজন বলছে তোমার মায়ের জন্য তোমার দাদা 14 বছরের জন্য বনবাসে গিয়েছে। আমার মায়ের জন্য ছুটতে ছুটতে গেলেন, কই গিয়েছে মা, মা তুই তা কি করেছিস মা, তুই দাদাকে বনবাসে দিয়েছিস মা। আমি দাদাকে যে বড় ভালোবাসি, আমি দাদাকে ছাড়া থাকতে পারি না, আর তুই তাকে বনবাসে দিয়েছিস। যে বস্তুকে ত্যাগ করতে হয় সেটা রেখে দিয়ে তুই ভগবানকে তাড়িয়ে দিয়েছিস মা, তুই খুব অন্যায় করেছিস। তুই মা হতে পারবি না মা, তুই মা হওয়ার যোগ্যতা নস, তুই একজন প্রাসঙ্গিক। তোমাকে আমি কথা দিলাম যতদিন আমার দাদা রাজ্যে ফিরবে না ততদিন পর্যন্ত আমি তোমাকে মা বলবো না, তোমাকে রাক্ষসী বলবো। নিতাই গৌরানন্দে হরি হরি মা। অনেক সময় মায়েদেরও ভুল হয়, মা তুই ভুল করেছিস মা, তোমার চরণে প্রণাম করে আমি দাদার কাছে যাচ্ছি। দাদাকে আমি এই রাজ্যে ফিরিয়ে আনবোই আনবো, আমি কথা দিলাম। এই ভরত ছুটছে জঙ্গলের দিকে, বনবাসে দাদাকে ফিরিয়ে আনবে, সিংহাসনে বসাবে। ছুটতে ছুটতে গেলে গিয়ে রামচন্দ্রের চরণে প্রণাম করে বলছে দাদা তুই এটা কি করেছিস দাদা, তুই রাজ্য ত্যাগ করে চলে এসেছিস, তুই না থেকে রাজবাড়ি ভূতের বাড়ি পরিণত হয়েছে দাদা, তুমি ফিরিয়ে চলো। রামচন্দ্র বললেন ভাই, ভাই তুই আমার কেমন ভাই রে, দাদা যদি ভাইদের সম্পদ ছেড়ে দিয়ে আসে ভাইদের কত আনন্দ হয়, আর তুই আমার কেমন ভাই, তোকে রাজ্য ছেড়ে দিয়ে